মানসিক বুদ্ধিটা কি করবে? এমন বুদ্ধি আছে নাকি? আমরা তো দেখলাম বড় বড় মানসিক গুলা, বৈজ্ঞানিক গুলা এই আলোর গতি, আলোর যেমন গতি, এই গতিতে একটা গ্রহ দেখা পাচ্ছে পৃথিবীর মতো। আর ওই গ্রহটা আলোর গতি কত লক্ষ কিলোমিটার দূর। আর ওটা একটা মানুষ যদি ওখানে যাওয়া যায় তাহলে কমসে কম 1000 বছর লাগবে। তার 1000 বছর মানুষ আসবে, যাওয়ার পারবে না। কিন্তু আলো বর্ষ দূরত্ব ওটা গ্রহটা, ওটা আমরা জুম দিয়ে দেখছে, যেমন ক্যামেরা দেখায় না, দূরে থেকে আস্তে আস্তে দৌড় টানিয়ে আনে, হ্যাঁ ভালো দেখা যায়, তেমন করে এটা জুম করে। ওই জুম ক্যামেরা দিয়ে দেখছি আলোকবর্ষ দূরত্ব। কিন্তু আমার পূর্বপুরুষে এই গ্রহগুলো সব শরীরে যায় তদারক করে যাচ্ছে আর নিয়ন্ত্রণ করে যাচ্ছে। তো সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আজ পর্যন্ত নিজের কক্ষপথে ঘুরবার লাগে। এখন মানসি বড় বড় সায়েন্টিস্ট ওমরা কবার নেকছে, যখন নারায়ণ কি করছে, বড় বড় পাথর গুলো নিয়ে পৃথিবীটা বানাইছে। আর ছোট ছোট গুলো পাথর আছে না, এই ছোট ছোট পাথর গুলো সবগুলো পাথর নিয়ে একটা কুয়াক্ষের একটা কক্ষ দিছে, গদা দিয়ে ঘুরিয়ে ওটা ফিরে দিছে, ওটা ঘুরতে ঘুরতে। দেখেন এমন একটা চক্র, এটা পৃথিবী ঘুরবার নাকছে, এমন একটা চক্র মানে ঘূর্ণি চক্র, ওটা না এই উল্টা পিণ্ডগুলো টুকরোগুলো ঘুরবার লাগছে। হাতটা এই যে এটা বগল দিয়া এটা নিয়ে এমন করে নিল, এটা বগল আসেন, এটা দূরত গেল, এটাও করিয়া এটা বগল দেশে ফিরে দূরত যায়, এমন হতে পারে। কিন্তু যখন যখন ওই উল্টা পিণ্ডগুলা পৃথিবী আর ওই উল্টা পিণ্ডের কক্ষপথ বগল দেশে, তখন পৃথিবীতেই দেখা যায়। তখন বিজ্ঞানীরা চিল্লিবেন লাগায়, চিল্লায় এই মল্লম, এই যদি পৃথিবী ধাক্কা না গেলে শেষ। শুনছেন না জন্য কথাগুলো? কিন্তু ধাক্কাটা না গেলে চলছে। কিন্তু একটা কি হয়, একটা উল্কাপিণ্ড আসে, পৃথিবী ধাক্কা লাগছে, যারটা ধূমকেতু। আমার ভাষা ধূমকেতু কয়, আর লেখা উল্কাপিণ্ড। ধূমকেতু ধূম করিয়াছে কেতুর মতো। রাহু কেতুর কথা শুনছেন না? রাহু কেতু সাগর মন্থন অমৃত মুখর দিছে, গালা কাটি দিছে রাহু কেতু। ওই ধূমকেতু, ওই শব্দ কয় ধূমকেতু। তো এলা যদি পৃথিবীর পরে ধূম করে পড়িয়া ও ধ্বংস করে ফেলে, যে ডাইনোসর সভ্যতা ধ্বংস করছে। তো সেই জন্য এইগুলা জন্য কক্ষপ নাইছে, সেই জন্য আমার পূর্বপুরুষ নিয়ম বানাইছে, ইনসেক্ট মানে উপগ্রহ পাঠাবার মানা করছে, আর ওটা ডিস্টার্ব করিবার মানা করছে। আমার পূর্বপুরুষে কইছে, তোমরা রামায়ণ মহাভারতের কথা শুনছেন না? বুঝছে যে এই বান প্রয়োগ করবে না। আগের মানুষরা দেখেন এই মহাভারত রামায়ণ যদি কথা শোনেন তাহলে দেখবেন মন্ত্র জপ করে হাতগুলো তোলে, অস্ত্র দেখায়, অস্ত্রগুলা ইনসেটত আছে, তোর হাতও দেখছে, ওটা ফির ধনু নিয়ে ফির মারে। তো কইছে এগুলা মারা নিষেধ আছে, দেখাবেন না। তোমরা যদি ওই অস্ত্র পাওয়ার গুলা দেখান তাহলে উমায় আসবে, তোমার হাতত আসবে, পৃথিবীর হাতত আসে পড়বে। তো যেই ঘাটা দিয়ে আসবে, যেদিকে আসবে ওটা ঘাটা হয়ে যাবে, ঘাটা। তো যদি ঘাটা হয়ে যায়, ওই উল্কা পিণ্ডগুলো ওই ঘাটা দিয়ে ফির উমায় আসবে, উমায় পৃথিবীর তলে কি যেটা ধরে না। ওই জন্য করতে হলে দেখাবেন না। ওই জন্য কৃষ্ণ রামচন্দ্র যেগুলা মানুষ তখনকার দাপর যুবক, সত্য যুবক যেগুলা মাসে পূর্বে গেছে, হিরণ্যাক্ষ তাকে বধ করছে, রাবণ বধ করছে,
মহাভারত হয়েছে প্রথম হিরণ্যকশিপু দদিসি মুনির বেটা হিরণ্যক্ষ ইমে পৃথিবীটা পাতাল তলাতল একদম রসাতল পাতাল তলাতল আর কি 6টা তল আছে আর রসাতল পাঠে দিচ্ছে ফির এটা না এই রসাতল থাকিয়া বিষ্ণু বরাহ রূপ ধারণ করিয়া ফির উদ্ধার করছে মাও ধরতে ফির উদ্ধার করছে উদ্ধার করিয়া নিয়ে পৃথিবীটা নিজের পক্ষ রাখি দিতে বলেন এখনকার মাঝে আছেন নাকি একটা উল্টা কিনতে আসলে ভয় খায় একটা পৃথিবীকে নিয়ে কচ্ছুত হলে নাকি দিবে এমন জ্ঞান আছে মানুষের সেহেতু ওয়ার্ডে কোনা যা মুই দেখলুম ভাষণ শুনলুম তাতে আমি বুঝলু যে আমার মতো মানুষের জ্ঞান নাই আমার পূর্বপুরুষরা যেটা করে গেছে ইয়ার থেকে পরিবার পাবে না গতিকে যে সিস্টেমটা করি গেছে যে বিল্ডিংটা করে দিয়ে গেছে যে রাস্তাটা করে দিয়ে গেছে এটা ডিস্টার্ব পরিবার মানা করছে আর এটা ওই ঠিক করে পারে যায় বিষ্ণুর বংশ আমরা নেই না নাই এটাই হচ্ছে শিবচন্ডী মাতৃগুলা বেড়িছেগুলা যখন পুরুষ ধারণ করে সৃষ্টি রচনা হয় তেমন মাও চণ্ডী হাওয়া পৃথিবী ধারণ করিয়াছে সৃষ্টি রচনা হওয়া গেছে আমাদের বাঁচি আছে গ্রহ ওই জন্যে আমার পূর্বপুরুষে ওই পাথর পূজা করে কি দিয়া জল দিয়ে নারীগুলো স্বামী সেবা করে না করে এই জন্য মা চণ্ডী পাথরের সেবা করে ওটিকে সৃষ্টি হয় এটি রহস্য বুঝলেন আর যখন এই সৃষ্টিগুলা এমন ঘটনা ঘটায় বিনাশ আছে যখন দেখো এই ভূমিকম্প আসে তখন যখন এটা ভারসাম্য নষ্ট হয়ে যায় এই দুইটা পাথর যদি এমন হয় তাহলে চুরবার হয়ে যায় না যখন যেটা প্লেট নড়ে এখন সায়েন্সে কয় প্লেট নমায় আমার বাবা পাথর টুকরে হ্যাঁ এই এমন করিয়া পিছলি করে তখন ভূমিকম্প হয় ইংরেজিতে আপ মানে পৃথিবী হ্যাঁ ফেব্রিকুইক আর্থকুইক মানে আটটা বাঁধি রেখেছে পৃথিবীর বাঁধি রেখেছে তেমন করিয়া ফেব্রিকুইক দিয়ে জোড়া নাগায় তেমন হাওয়া দিয়ে পৃথিবীতে জোড়া নাগাইছে ওই জন্য ইংরেজিটা আর্থকুইক হ্যাঁ তো ভাই আমরা এই পৃথিবীর ওই মিটিংও মুই জানুম তাতে পৃথিবীর কাহানিটা শুনলাম আবার মানসিক সম্মান বাড়ে পৃথিবীর সম্মান হবে পাইবে না কেন সম্মান বাড়বে পাইবে তোমার কি মনে হয় এই যে আমার পূর্বপুরুষ যেটা করছে এটা কাম করিবে আরো পাইবে না কতবার করছেন এই মেন আর মেশিনের যুগ এল্লা শুদ্রে বানাইছে এল্লার ভবিষ্যৎ আজকে আছে কালকে না এই মোবাইল টোবাইল যত মেশিন আছে না আজকে এই ধোতরা কভার নাকছে আমরা কোনো কালকে চলবে না এটা আরো নতুন বানাই টাকা পয়সা যতগুলো আছে এটা কালকে চলবে না আমার পূর্বপুরুষে ক্ষত্রিয় সম্পত্তি সোনা রূপা হীরা মানিক মুক্তা ক্ষত্রিয় মানুষ এগুলা সম্পত্তি আমার ধর্মটা হচ্ছে সনাতন ধর্ম ওই জন্য বেদত বর্ণনা করা আছে এসো ধর্ম সনাতন এসো ধর্ম সনাতন বেদের আর নাম শ্রুতি শ্রুতি কয়
যে ধর্মটা সনাতন। সনাতন কি? রাজা বানায়, রাজার মাথা সোনা দেয়, সোনা দেয়। তো সেই জন্যে যখন একজন রাজা টেম্পোরারি হয়, রাজতিলক হয়, তখন রাজা হয়। যখন এরকম আসন বানিয়ে দেয় রাজ সিংহাসন, তখন দেশটার মালিক হয়। যখন ইয়ার মাথা সোনার মুকুট পিদি দেয়, তখন বিচারের মালিক হয়। ওই রাজার মাথা সোনার মুকুট দিয়ে শাসন করে, সেই জন্য কয় এসো ধর্ম সনাতন। যে যুগে যুগে যুগ যুগান্তর ধরে সনাতন ধর্ম পরম্পরাগত চলতে থাকে। এসো ধর্ম সনাতন। ওই জন্য একজন রাজা মারা যায়, ফির আর একজন রাজা মারা। বুঝছেন? ইয়ে কয় সনাতন ধর্ম, এসো ধর্ম সনাতন, মানে সোনার ধর্ম। এই জন্যে ক্ষত্রিয় মানুষের প্রিয় হচ্ছে সোনা। সোনা কোনোদিন বিনাশ হইবে না, সোনা কোনোদিন বিনাশ হইবে না। ও কিচ্ছু করে বিনাশ করে পাবে না। ছাতি বানান, হাওয়া বানান, তা সোনা শোনা যাবে, ওর বিনাশ হবে না। সোনা বিনাশ হবে না। ওই জন্য ক্ষত্রিয় কখনো বিনাশ হয় না। সত্যতে তার দাপর কলি। ভাই কিন্তু আজকে ভারতবর্ষটাকে আমরা স্বাধীন করে দিলাম। শুনছেন না কথাগুলো আলোচনা করছো? ভারতবর্ষটা স্বাধীন করে দিলাম যুদ্ধ করিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয়, দুইটা বিশ্বযুদ্ধে পৃথিবীটা রক্ষা করছে। আর ভারত সহকারে পৃথিবীর যতগুলা পরাধীন দেশ আছে সবগুলো একটা স্বাধীন করে দিয়েছে। বললেন স্বাধীন যখন করে দিল, আমরা ভাবলাম যে গণতন্ত্র হবে, ডমিনিয়ন গভর্নমেন্ট, ডমিনিয়ন গভর্নমেন্টটা চলে গেল, ইউনিয়ন গভর্নমেন্ট হল। আমরা ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছি চুক্তি করিয়া, পরে হল ইউনিয়ন গভর্নমেন্ট। ইউনিয়ন গভর্নমেন্ট হয়া আমার মাটি বাড়ি সয় সম্পত্তি সব শেষ করে দিল। এখন আমার এই ভূখণ্ডের মানসি আবর্জনা হয়েছে, আবর্জনা। কোনটা যাবেন ভাই? কোনটা যাবেন? না চাকরির জায়গা পাবেন, না পলিটিক্সের জায়গা পাবেন। যতগুলো পলিটিক্যাল পার্টি আছে স্বাধীনতার পরের থেকে, কারণ তো আমার মানসি কোন পলিটিক্স আছে, দলত আছে? কোন পার্টিতে আছে? কোন পার্টি নাই, কারণ ওটা নেয় না। কেন? পলিটিক্স, পলিসি বানায়, ট্রিক্স করে, পলিসি বানায়। পলিসি কার জন্য? আমার এই বিকাশের জন্য। আমরা তো মনে করি বাবা বাবা এই বাবদ আমার কলা কালে মুকুট ডুবি দিবে, কিন্তু আমার মারি বেলায় পলিসিটা না মারার জন্য। বুঝছেন? সেই জন্য আমার মাসি কিচ্ছুই করি পায় না। আগুন মাটি আসলে মাটি সাইছে, এলা মাটি ছানার উপায় নাই, মাটি খসার উপায় নেই। শিক্ষা ব্যবস্থাপনা ফ্যাকাল্টি আমার নাই, চান্সে আমরা না পাই। IAS IPS কিছুই হওয়া পাইনি, কারণ ব্যবস্থাপনা বন্ধ করা হতো। যেতে যাবেন, আচ্ছা যাই হোক, তোমরা যদি এত গুরুত্ব না দেবো, মেডিকেলের কথা, মেডিকেলত যাও। আমার মানুষ যদি মেডিকেলত যায় বেমার হয়া, গেছেন না নাই যেতেন কোনোদিন? যদি যান তাহলে ওই উমারের স্টাফের মাঝে ফুসু ফুসু কয়, ভাড়া নিয়ে তো ভাড়া নিয়ে না, তো মরি যাবেন, মরি যাবেন, এটি কিছু নেই, এটি কিছু নেই, কয় না কয় নিয়ে তখন পাঁচের যদি চান নিয়ে এটা হবে না, এটা হবে না। সত্য না মিথ্যা? মরবার জন্য এটা হচ্ছেন। পয়সা যদি নাই তা কি করবে? ও একটা নাক পাট ঢুকি দিয়ে থুবে বা ভ্যালকেট শেষ। সত্য না মিথ্যা?
মিথ্যা কথা কোনো নাকি সত্য কথা শুধু খালি আমার মরার জন্য ছাড়ি দিয়ে দিয়েছে এইগুলো আমার সবাই প্রথম আমার কাজ আছে কংগ্রেস আমরা যখন ভারতবর্ষের সঙ্গে স্বাধীন করে নিলাম ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলাম প্রথম বিনাশটা আমার কংগ্রেসে করছে আর ওই পরম্পরাগত আজ পর্যন্ত চলবার লাগছে সত্য না মিথ্যা আমরা কত দামের সামনে সাকাই করলাম আর পরিণাম আবার কি দিলে জুতার দাম সত্য না মিথ্যা কপালের গুড়ি সত্য না মিথ্যা আমরা মনে করলাম আমরা সাকাই করলাম আমার মতো ভালো আসবে কেমন হ্যাঁ ভাই প্ল্যানিং মই এতদিন বুঝুম নাই সেই জন্য শোক কথা ওপেন করা যায় না সেই জন্য রাজবাড়ি যদি যাইছেন সময় যদি মিলে তো অনেক ভালো করে আলোচনা করেন ক্যামেরা ট্যামেরা আছে না হ্যাঁ সবাই দুনিয়া শুনবি হ্যাঁ খুব কম তো সেই জন্যে ওই অনুষ্ঠানত 10 তারিখ 11 তারিখ 10 তারিখে মা ভর্তি আর বড় হয়ে পূজা হয়েছে ঐরাবাদ দেখছেন না দেখেন ঐরাবাদ পূজা তারপরে অশ্ব পূজা হ্যাঁ আর তারপরের দিন হয়েছে সারা ভারতবর্ষের ক্ষত্রিয়ের সাথে বৈঠক রাজবাড়ি এইবার চিলারায় প্রোগ্রাম প্রতিনিধি নিয়ে আলোচনা করি পাক না কারণ উনার সাথেই নিয়ে ব্যস্ত আছেন ওই জন্য তোমার যাই গেছেন ভাই শুনছেন মই ক্ষমা চাইছেন যে মই আলোচনা করি পাই না কারণ আমার সাথে আছে হ্যাঁ সেই জন্য প্রতিনিধি আলোচনা করি পাক নাই আচ্ছা তারপরে আলোচনাটা ওই রাজবাড়িতে সারা ভারতবর্ষের মানুষের সাথে হয়েছে মানে কয়টা করে বিস্তারিত আলোচনা হয়েছে আর এই মানসিগুলা যখন রাতি 11:30টার সময় আসবেন তখন ওরা মনে করছে মহারাজ আমার কোর্টে নিয়ে যায় এই 11টার সময় কোর্টে নিয়ে যায় এত ঠান্ডা আমারে একজন মাঝি গাড়িতে ফেলে যাওয়া হচ্ছে তো তোমার কওয়া দিয়েছে কোর্টেতে নিয়ে যায় এটি কি দেখুন নিয়ে যায় আমার হ্যাঁ তখন কইছে এই যে নারায়ণী সেনা কর্মী সেনা না প্রেসিডেন্ট আছে না মকরানা उभय वो कहते आप अभी आप बोलो जब रिटर्न आओगे तो हम बोलेंगे এলা কি করে যখন আর আসু একই গাড়িতে না তখন তখন নি করবি যেই প্রোগ্রাম গেছে দেখা যারা তালু বলে খরা ভূতে বাপরে কি কারণ এত রাতি এত মানুষ এত কাহানি বুঝতেন অত্রিকোনা যত বড় মিটিং হোক এই যেমন আমরা এইটুকু না আছি না এইটা এখানে বেশি এখানে ফাটাফাটি তারে চিল্লা চিল্লি এত মানুষ দেখছে আমার এত মাছ কিছু গেতানি দেখি এইগুলা মানুষ যদি চেয়ারত বসে দেওয়া যায় এই মাঠ এইরকম 3খান মাঠ লাগবে সেটা আমি জানি বসে দেওয়া যায় একটা পাইছ বড় বড় মিটিং চেয়ারে বসে কয়েকটা মানুষ ধরে ওঠে না চেয়ারে চেয়ার মুখে একটা ঘাটা এ পাকায় ঘাটা ওটা কয়টা মানুষ ধরে ওঠে আর আমার মাঝি কোলায় কোলায় বসে হয় না নয় সেই জন্য আমার হচ্ছে প্রেম প্রীতির মিল বন্ধনের যেটা পরম্পরা সেইটা আমরা কন্টিনিউ করবেন না সত্য না এটা এখন অডেকোনা যখন আমার অনুষ্ঠানটা দেখে তারপর তো ভুল করবো না মনে জানো তোমরা যাও তোমরা তো আসেন মুই পুরো প্রকারটা দেখি দেখার পরে পরের দিন ওপেন সেশন আগে তো রাইতেও দেখছে পরের দিনও দেখি দেখালে মোহিত হয়ে গেছে তো ওই মিটিংও ওই যে সাধু বাবাটা ওরা ভাষণ দিছে ওরা দুইটা বহু গুরুত্বপূর্ণ কথা বহুত কথা কইছে ঐতিহাসিক কথা কইছে
তার ভিতরে দুইটা কথা কইছে সারা পৃথিবীর জন্য এটা জ্ঞানের প্রয়োজন। এই কথা শুনলে জ্ঞান অর্জন হয়ে পৃথিবীর মানুষের যেগুলা যে মহাজ্ঞানী বলি ভালো। এবার কইছে আমরা গান শুনি ন্যাশনাল সং, আমার কতগুলো নেতা আছে ন্যাশনাল সং বানাইছে কি ঝান্ডা উঁচা রহে হামারা, একটা গান আছে না? বা ঝান্ডা উনা কথা এ মহামূর্খের কথা, ঝান্ডা উঁচা রহে আমার, যেটা মহামূর্খ এই মানসিকগুলো কয় ঝান্ডা উঁচা রহেগা আমরা। আর ঝান্ডা কেন করে উঁচা থাকবে? ঝান্ডা তো দুটো তো উড়ি নিয়ে যাবে। তো ঝান্ডা তো কেন উপরে রাখবো? তোর জ্ঞান আছে না ঝান্ডা উপরে রাখিস? তাহলে ডান্ডা উঁচা রহে হামারা, ডান্ডা, ডান্ডার মাথা ঝান্ডা থাকে। ডান্ডা গায়, ডান্ডা আছে ক্ষত্রিয়, ক্ষত্রিয় যেটা খেলা হবে ওর থর করে কাটতে মাঝে। তোমরা এই সূর্য গর্জনা টিভি আছে, এরা সাশ্রয় পাইবে না। ওটা করণ সিং উয়ারের প্রোফাইল আছে, ইউটিউবার উয়ারটা আছে, সূর্য গর্জনা টিভি, সূর্য গর্জনা টিভি মারবেন, ওটা পাবেন না। সব যেগুলা কথা কওয়া আছে। তো বলছে আরে ঝান্ডা যদি খাড়া না হয়, ডান্ডা যদি খাড়া না হয়, তো ঝান্ডা খাড়া হবে না। আর ডান্ডা হয়েছে ক্ষত্রিয়, ক্ষত্রিয়গুলোর বিনাশ হয়েছে, তো ঝান্ডা কাছে উপর থাকায় ওই তো সকাল ধরে চালায়, সকাল অত্যাচার করে, মাথা টানে, কাম ঠ্যাং টানে, কাম কবর টানে। দরকার ক্ষত্রিয় মাছের খাওয়া। তোমরা কখন হয়েছে ওই আজকে এই পবিত্র ভূমিতে আসিয়া এটা দেখলাম, হ্যাঁ এইবার ঠিক হচ্ছে, এইবার এটার দরকার, সমস্ত ক্ষত্রিয় গেছে, কারা হয়েছে। ওই কথা কখন হয়েছে ভাই, বুঝলেন? আচ্ছা, এটা এক নম্বর কথা, ভাষণটা দিয়েছি। আর দ্বিতীয় ভাষণ করছি, আর একটা কথা করছি, যে উমায় পৃথিবীর বহু বই পড়ছে, খালি 2 ঘন্টা ঘুমায় আর বাকি 22 ঘন্টা বই পড়ে। ভাগির বসিও বই পড়ে, খাবার বসিও বই পড়ে, খালি বই পড়ে বাকিটা। আর সমস্ত কথাগুলো মুখস্থ, মানে কণ্ঠস্থ কথাগুলো। ভালো শুনছে না কণ্ঠস্থ কেমন কথা কয়, এক হয় ডকুমেন্ট সহকারে কথা কয়, দেখুন ওইটা হয়, উঠে আছে। হ্যাঁ, তোমায় কই ওই সাহিত্য রচনাত কইছে, একবার সাহিত্য বই কইছে যে রাজতন্ত্র চলে গেল, গণতন্ত্র আসিল, এই গণতন্ত্র নমায় মূর্খের তন্ত্র, কইছে না? গণতন্ত্র নমায় মূর্খের তন্ত্র। কতগুলো মূর্খ মানুষ মিলিয়া একজন মূর্খ মানুষ দেওয়ান বানায়, তো ওইদের কিছুই বলি পায়। মূর্খের তন্ত্র, গণতন্ত্র, মূর্খের তন্ত্র, এটাই আজকে মুই বইয়ত করছ, কিন্তু আজকে মুই আসি দেখো সত্যি ঘটনা, সত্যি কথা। ওই সাধুটাও মঞ্চ কলে যে আজকে আমি এটা দেখুন যে বইও লাগছে, সত্যি কথা, সত্যি কথা। আজকে যদি এটা কোনো গণতন্ত্রের মিটিং হলে কত পুলিশরা থাকিলে, কত মিলিটারি থাকিলে, কত গাড়ি থাকিলে, কিন্তু কিছু নেই। কত কামলা থাকিলে, কত লেবার থাকিলে, কিন্তু কিছুই নেই। লক্ষ লক্ষ মানুষ কত সুন্দর করে চলবার লাগছে, একটা মানুষের কথা লক্ষ্য করিয়া মো কথা কওয়া নেই। খালি মোর কথা কয়, মাছি ডাকায় হয় চলে গেছি,
আর এগুলা গাড়ি দিবে, বাড়ি দিবে, মাংস খাওয়াবে, মদ খাওয়াবে, হ্যাঁ, তথাপি মানুষ না পায়। সত্য না মিথ্যা? হ্যাঁ, ডাঙাডাঙি, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি। ওই জন্য সাহিত্য যেটা করছে সেটা বলে আজকে আমি দেখলুম, আজকে আমি দেখলুম এই যে মহারাজা, বাস্তব মহারাজা, মহারাজার শাসনে সর্বশ্রেষ্ঠ কথা। আর বাকিগুলা মূর্খের শাসন। কি যায়? মূর্খের শাসন। ভুল করবেন না কিন্তু, মুই কম নাই। ও ধনানন্দ মহারাজ, ধনানন্দ মহারাজের কথা। কার কথা? ধনানন্দ মহারাজের কথা। ন্যাশনাল টিভিতে খুঁজলে পাবেন, আর সূর্য গর্জন টিভিতে খুঁজলে পাবেন। ইউটিউবও তো আছে কিন্তু ফটোগুলা, মুই যেগুলো করে না বহুত টাইম লাগবে, এখানে আছে কিন্তু। ঠিক আছে, দেখেন এই যে ইয়ার এতদিনকার অভিজ্ঞতা। আর মেয়ে একই কথা করি, মুই যদি না শুরু হয় তাহলে মোর জীবনটা অসমাপ্ত থাকি গেল হয়। উমা তন করলে উময়াটি কোন আসে স্বয়ং ভগবান দর্শন করলে। ভাই উমার একটা ভাবনা চিন্তা দ্বারা তোমরা আসি কয়ে গেল। আর একটা কথা আমরা যদি লক্ষ্য করি দেখি, এই যে কুম্ভ মেলা চলবে দেখছে না, সত্য না মিথ্যা? ওটাই জানি যে কি পায়, যায় জানে তাই শুনে যায় না জানে তাই কি বলা যাবে, জানি না যায় তো যায় জানে তাই যাওয়ার লাগছে। তা যায় জমা নাইছে, জ্ঞানও তো শুনে জমা নাইছে, জ্ঞানী হয়ে তো জমা নাইছে। আর যেগুলো না দেখলে মূর্খ। যান টাকা পয়সা খরচ করে যায়, তাহলে কাজ জমা নাইছে ভাই। দেশ বিদেশ থেকে মানুষ আসিয়া আর ডুববেন নাকি? তাহলে জ্ঞানী মানুষ তো আসছে, আজ যায় অজ্ঞানী, এগুলো যায়ও নাই, দুঃখী ভাইও নাই। এটা সত্য না মিথ্যা? চলো দুঃখী নাকি যাই, যাবেন? হ্যাঁ, দাদা দুঃখী নাকি পাপ ধুইয়া দেবে। অমৃতের ফোঁটা পড়ছে, অমর হয়ে যাবে। এটা না কাহানি? তো চলো ইয়ের কাহানিটা শুনি, ঠিক আছে না? ওই দিন তো দেখছেন মঞ্চ, দেখছেন না? তো শুনো, যখন হিরণ্যক্ষ কিন্তু দদিসি মুনির বেটা, হিরণ্যক্ষ উভয় রাক্ষস, ব্রহ্মার বংশ রাক্ষস বংশ, মহেশ্বরের বংশ অসুর, ক্ষত্রের বংশ সুর মানে যোদ্ধা, ন্যায় নীতি পরায়ণ, যায় তাকায় সুর, আর যায় ন্যায় নীতি না জানে হুজ্জতি চালে ও অসুর করে। তাই অসুর আর রাক্ষস দুজনে মিলিয়ে একটা টিম বানাইছে। উমরে এক পাকে হয়েছে, আর এই দেবতা এক পাকে হয়েছে, মানে ক্ষত্রিয়গুলো এক পাকে হয়েছে, মানে ব্রাহ্মণ ও শূদ্র এক পাকে, আর ক্ষত্রিয়গুলো এক পাকে মিটিং করছে যে হিরণ্যক্ষ উমায় রাক্ষস, উমায় ব্রহ্মাটা আশীর্বাদ নিয়ে শাসক হয়েছে, মহারাজ ইন্দ্র পরাজিত করছে। কেন মহারাজ যুদ্ধ করে পায়নি? কেন পাবে? ব্রহ্মাটা আশীর্বাদ নিছে যে মুখ জনে এমন আশীর্বাদ দাও, মুখ জনে কান মারিন না পায়। তো সকালে নাম নিছে, কিন্তু
ওই হিরণ্যক্ষ শুয়োরের নাম নেয়নি, বুঝলেন? তা যেহেতু শুয়োরের নাম নেয় তাহলে হিরণ্যক্ষ শুয়োরের ডাঙন মরবে, শুয়োরে মারি পাবে, বাকি কান মারি পাবে না। মহারাজ ইন্দ্র তো মারি পাবে না, ওই জন্য মহারাজ ইন্দ্র পরাজিত হয়েছে এবং মারা যায় না হিরণ্যক্ষ, এত বল পেয়েছে না। এমন করে শাসন করতে করতে পাতাল থাকিয়া তলাতল কয়টা তল আসলো না, কয়টা কি মনে আছে না? হ্যাঁ, রন্ডন শুনি না, মনে না করে। হ্যাঁ, না না, ধৈর্য ধরো। হ্যালো, জল খাওয়া জল। আচ্ছা, মনে পড়ছে, পাতাল, অতল, বিতল, সুতল, রসাতল। পাতাল, অতল, বিতল, বিভিন্ন কখন নিয়ে গেছে। যখন নিয়ে গেছে তখন এডেগোনা সমস্ত বাঁশগুলো বিনাশ হয়ে গেছে, মারা গেছে। তখন ব্রহ্মা, নারায়ণ আর মহেশ্বর মিটিং করছে যে এই ব্রহ্মা করছে তোর ওই যে বেটা, তোর নাতি কেন তুই এই আশীর্বাদটা দিছিস, এমন পৃথিবীটা আগে রসাতাল নিয়ে গেছে, তোর থেকে তো উদ্ধার করা যাবে না, যায় যাবে তাই মরবে। তখন নারায়ণ বলে বিষ্ণু কল যে সাগর মন্থন করা করিলে অমৃত উঠবে, অমৃত পান করলে তাহলে ওটা না যায় রসাতল থেকে পৃথিবীটা উদ্ধার করা যাবে। তেমন সমুদ্র কেন করে মন্থন কেন করে করবে? তখন ওই কায় কায় মানে যে যেমন মাখন তোলে না করে খারাপ করে তোলা নাকি আর কি পাহাড় দিয়া। ওই ওষুধ গুলাক আর অনেকক্ষণ গুলাক দেখাই, শত্রুগুলাক দেখায় বলে বলে এই অমৃত যদি আনা যায় তাহলে অমরত্ব লাভ হবে। তো সবাই ওষুধ গুলা রাখতে সবাই করে ঠিক আছে, তাহলে সাগর বন্ধন করি, একসাথে করি।
একসাথে মন্থন করে তুলবো, তুলিয়া তোলার পরে অমৃত বাড়াবে, সগায় ভাগ করে খাবো। বলা ঠিক আছে, সগায় ভাগ করে খাবো। ওই কথা হল। তো চলো, মন্দার পর্বত বিহারত আছে, কিন্তু মন্দার পর্বত এই মন্দার পর্বত বানালে নাগরিক মন্থন করার, হ্যাঁ, আর বাসুকি নাগর বানাল দৌড়ি। মন্দার পর্বতে একটা ঘুরিয়া ওটা ঘেরাত ঘেরাত করবে, মাখন করার মতো হবে, তাতে অমৃত উঠে আসবে। তখন ওই দেবতা ওরা ধরেন 5 পারে নেটুর দিন, আর রাক্ষস আর অসুর দিলে মাতার দিন। তাহলে অসুর আর রাক্ষস দিলে কয়, এই তোমরা আমার ফাঁকান রাখতেন, এই সাপ এই টানাটানি বিষ পাবে, ইয়ার কথা বুক বিষেছে, ঢালি দিলে আমরা মরবো না, না আমরা তার নেটুর বই ধরবো। তখন দেবতা ক্ষত্রিয়গুলা মাতার দিয়ে আসেন, এই অসুর আর রাক্ষস গুলা 5 ভাগে গেল। যে টানাটানি করা শুরু করে দিন, মন্দর পর্বত ডুবা শুরু হয়ে গেল। হ্যাঁ, যে কোনো একটা জিনিস যদি ডিল করেন তার তো তলাইবে, ডিল মেশিন আস্তে আস্তে ঢুকে না। তখন বিষ্ণু কি করলে, বরাহ অবতার মানে কুর্ম অবতার, কুর্ম অবতার মানে দুর্গা হয়ে পানি মাছ হয়ে আসে, ওই কদনা পড়ন পিটির দিন আটকে গেল। তারপরে ওদের টানাটানি করেন, হ্যাঁ, সাপের মুখ দিয়ে বিষ পড়া শুরু হয়ে গেল। পিচকারি মারে, ওই নেটুর অব্দি বিষগুলো পড়ে, রাক্ষসের ওষুধগুলো মারা শুরু হয়ে গেল। তারপরে যেহেতু বংশ মারা শুরু হয়ে গেল, মহেশ্বর আসে বিষগুলো পান করেন। তারপরে এখানে বহুত কিছু উঠছে, ঐরাবত উঠছে, এই মহেশ্বরের মাথাটা আধা চান থাকে না, ওটা থেকে উঠছে অর্ধচন্দ্র ঠিক আছে। ঐরাবত হাতি, ঐরাবত যেটা পূজা করছে না, ওটা সাগর মন্থন ঢুকে আসছে। এই আভূষণ অলঙ্কার সাগর মন্থন উঠিয়েছে। ওই জন্য যতগুলো প্রাচীন মন্দির আছে, প্রাচীন ক্ষত্রিয় মানুষ আছে, পৃথিবীর সমস্ত প্রাণী, সমস্ত মানুষ উলঙ্গ আসলো, ক্ষত্রিয়গুলা অলঙ্কার দিয়া গুপ্তঙ্গ ঢাকি রেখেছে। মন্দিরে দেখছেন নাই? দেখবেন প্রাচীন মন্দিরগুলো কেমন আছে, গুপ্তঙ্গ ঢাকি রেখেছিল। প্রথম অলঙ্কার অর্ডে থেকে উঠছে। তারপরে কল্পবৃক্ষ ওটা থেকে উঠছে। অম্ভা, মেনকা এইগুলো ওটা থেকে উঠছে, সুন্দরী পূজা। তারপরে মোহিনী, মন মোহিনী, নারায়ণে না মন মোহিনী সাজিয়েছে, সাজিয়া ওই অমৃতের কলস, কুম্ভ নিয়া, কুম্ভ মানে কলসি, কলসির নাম হচ্ছে কুম্ভ, ওই কলসিটা নিয়া উঠছে। এমন রূপ, উয়া রূপ দেখিয়া ওই অসুর আর রাক্ষস গুলা এই অমৃত খাওয়া বাদ দিয়ে নারীটার ভিটি দেয়। মুই যদি ভোগ করি বাং আবার, মুই যদি ভোগ করি বাং, ওই একটা খুশু খুশু করা লাগবে। তো অমৃত খাওয়া বাদ দিয়া খালি টয়লেটার পাথর, আর ওষুধ অমৃত খাওয়া লাগে, অমরত্ব লাভ করা থাকে, উড়ে নাই কায় টয়লেটার ভোগ করে। বুঝলেন? ও কইয়া মোহিনীর পাশে ছুটে, তখন ওই মোহিনী ওই গরুর দিলে সুগারা, গরুর নিয়ে আমরা উড়ি বেড়াইছে, আর যেটা উড়ি বেড়াইছে 60টা জায়গা 1 ফোঁটা করে অমৃত করছে। 1 ফোঁটা করে 1 ফোঁটা করে প্যাগত করছে, আর 3 জায়গা করছে, মানে 4টা জায়গা অমৃত 1 ফোঁটা করে করছে। বুঝলেন? যেমন ড্রপ দিয়ে আমাদের চোখ দেয় না, অমন 1 ফোঁটা অমৃত ওগুলো জায়গা করছে। আর ওষুধগুলা একেবারে ভুলকি দিয়ে পাটে দিয়া ওই ক্ষত্রিয়গুলো বসে আছে, সাপের বগলত মন্দার পর্বত ধরিয়ে বসে আছে। ফির মোহিনী আছে, ওটা বসে আছে, বসে ওদের হাতত অমৃত দিচ্ছে, ওরা হাত পাতো, তো হাত পাচ্ছে
এমন করে অমৃত পান করছে। কায় পান করছে? দেবতা ক্ষত্রিয় পান করছে। সত্য না মিথ্যা? কাহানি এটাই তো। আরে ভাই আমরা অমৃত পান করছি আর এক বোন কোটে বসে তার জন্য করল করল মাসে নাকসি ধরে ঢুকবেন নাকি? সত্য না মিথ্যা? এই জন্য ক্ষত্রিয় অমর, ক্ষত্রিয় মরে না, বিনাশ হয় না, ক্ষত্রিয় কাং মারি পায় না, ক্ষত্রিয় এমনি নর্মাল মরে, ক্ষত্রিয় মারি পায় না, কাং মারি পায় না। আর যাই ক্ষত্রিয় মারার প্ল্যানিং করে তাই মরে। ভাই বারো বছর পরে পরে 100 কত বছর পরে বলে যোগ আসলে এইবার বলে কাটাইছি, এইবার বলে সেটা তো আসছে না পাপ ঘুষে। তো ক্ষত্রিয় তো ন্যায় বিচারক, ন্যায় বিচার, ক্ষত্রিয় তো পাপই নাই। হ্যাঁ, তো দুঃখী নাই কি হবে? এই বামন গুলা ত্রেতা যুগ রামচন্দ্র যখন অশ্বমেধ যজ্ঞ করছে সেই সময় সমস্ত বামন গুলা ওখানে হাজির হয়েছে, অশ্বমেধ দেখাইছিল। ওই যে গোত্র গোত্র নিয়ে কাজিয়া লাগছিল। গোত্র এই বামন গুলা মন্ত্র পড়ার সময় কয় না তোমার গোত্র কি কয় না কয়? গোত্র প্রবলেমটা কি? যখন হিরণ্যক্ষ বধ করিয়া পৃথিবীর আরো সেই জায়গা আসি, এই জায়গা যেটা ঘুরবেন যেটা স্থাপন করে, তারপরে কিছুদিন পরে উয়ার ভাই হিরণ্যকশিপু ফির বোমারটা ফসলে বলবে আরো সকালে গেতি গুছে একটা টান আছে না, যার যার টান টাই টানে। যেমন আজকে আমার কামনা টান উমর টান উমরকে চাকরি দেয়, বকরি দেয়, সব উমরে পায়। সত্য না মিথ্যা? আমার মাঝে ফেউল দেয়া কিছু না পায়। সত্য না? পাই গেছি। তো তেমন করিয়া ওই হিরণ্যক্ষ বধ পরে হিরণ্যকশিপুরকে ব্রহ্মায় বধ দিছে। হিরণ্যকশিপু উভয় আঙ্গুলে বধ চাইছে। ওই কাং মারিন না পায়, না দিন না রাত না মানুষ কোনো প্রাণী জনে মারিন না পায়। হ্যাঁ, নাম করছি সকালে তো কোন আকাশও তো নাম মনে, পাতারও তো নাম মনে, তো জন্য নরসিংহ রূপ ধারণ করিয়া উড়ু দুয়ার মারছে। হচ্ছে না? সিংহ টাইটেল যেগুলা মাসি সিংহ টাইটেল লেখে, এই সিংহ টাইটেল মাসি গুলায় ইমরান হিরণ্যকশিপুরক বধ করছে। আজ হিরণ্য সিংহ টাইটেল আছেন না নাই? হাত তোলো তো। হ্যাঁ, তোমরা হিরণ্যকশিপুরক বধ করছেন। বুঝলেন? আর তখন প্রহ্লাদ, হিরণ্যকশিপুরের বেটার নাম আছে প্রহ্লাদ। প্রহ্লাদ তখন নরসিংহ কইছে, নরসিংহ তোমার পূর্বপুরুষ কইছে যে প্রভু আমার এই জাতিটা এই খালি লুবিয়া মাঝি এইগুলা খালি অন্যদিকে লোক দেয়, তা আমাকে এমন কাজ দাও যেন আমরা ক্ষত্রিয় সেবা করি ভাই, আর জন্য এই পাকা পাকা না দেখি। আমার তন সকালে বেলা উঠার আগতে উঠিয়া ক্ষত্রিয়ের বাড়ি বাড়ি যাবেন, যা করবেন মা বিসন্দেহী, মানে মাও চারটে ভিক্ষা দাও। আর ক্ষত্রিয় গুলো করছে তোমার যতই কাজ থাক, বামনে যদি আসি পায় মা বিসন্দেহী, সমস্ত খাওয়া কর্ম ত্যাগ করিয়া বামনের আগত বিদায় দিবেন, বামনে ভিক্ষা দিবেন। এই ব্রাহ্মণ ভিক্ষা নিয়ে আসি আর মাইয়া দিবে, আর গাও ধুয়ে যজ্ঞ বসবে, পূজা বসবে, তোমার মঙ্গল করার জন্য বসবে, কামনা করার জন্য বসবে। যতক্ষণ বেলা ডুবে নাই অতক্ষণ একবেলা খাবে ব্রাহ্মণ, বুঝলেন? একবেলা খাবে। বেলা যেই ডুববে
বাড়ি যাবে, যতক্ষণ বেলা ডুবে নাই ততক্ষণ যজ্ঞকুণ্ড পরিতে হবে এক এমন করিয়া পরম্পরা চলতে আছে। এই বামনের একটা দল, ওটা তার নাম শুক্রাচার্য। শুক্রাচার্য কাহে মূর্খ বামন গুলা, তারা ক্ষত্রিয়ের বুদ্ধি ধরছে, হ্যাঁ, এবং যেটে কোনো বামন গুলো যোগ্য জল সেটা কোনো জল ঢালি দেবে, টাকা বুদ্ধি করবে না। ওই যে অসুরের যে মাইয়া গুলো আছে, বেটি সব ভিডিও হয়েছে না, ওরলে কইছে বেটি সব দল বানাইছে, ওর নেতা আছে সুরপর্ণখা, ওনার কি কয় তারকা 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 রাক্ষসী, হ্যাঁ, তারকা গিয়া শুক্রাচার্য দল বানাইছে, যেটাই কিনা ধুমা বিট বিড়ায় ধর ধর মামার করে দৌড়িয়েছে, ওই যজ্ঞটা ভাঙে যায়। তারপরে এই মুনিগুলা পরে কি করছে, বামন গুলা পরে কি করছে, ওই বিশ্বামিত্র ডেকেছে, যে কাহানি করছে, তখন বিশ্বামিত্র ফের অযোধ্যা গেছে, অযোধ্যা যা দশরথ করছে, দশরথ তোর বেটা 4টা দিত, ওই অস্ত্র শিক্ষা দিবি। তার 2টা বেটা আছে, রাম আর লক্ষণ, বাকি 2টা তো অন্য জায়গা দিয়েছে, ওর মামার বাড়ি গেছে। তা রাম আর লক্ষণ দানিয়া ওই অস্ত্র শিক্ষা দিছে, দেওয়ার পরে যখন শিক্ষা লাভ করছে তখন করছে, রাম লক্ষণ মুই একটা পূজা করেন, যদি কাং আইসে মারি দিব, কোনো কথা না, এখন মারি সাত করে দিব। তো যেই বিশ্বামিত্র অগ্নিকুণ্ড জ্বলাইছে, এক তারকারা হাউ মাউ করিয়া হরনা করছে, রাম লক্ষণ 2 ভাই দিছে পারি করছে। এই যখন তারকার ঘর পড়া শুরু হয়ে গেল, শুক্রাচার্য পালন করতাম পালাইমেন্ট হচ্ছে বিধরিয়া, বলেন। তারপরে রামালা পুষ করে বিশ্বামিত্র মণি, যে মণিবর কি কাহানি, মুই তো কিছু জানো না, মারবার করলেন, মারল এমনি এমন করে অত্যাচার করবে। তখন কোছে এই কাহানি কি, যে তৎপরা নাগে না করি মদ দেয়, বুঝলেন। তো যখন ওরা যজ্ঞ বসে ওই বাসি ধন বসি থাকে সারাদিন সারা রাত, এবার দয়া আছে না, তা কাঙ্ক্ষি নিয়ে যায়, ফির ভিক্ষা করে, আর কাঙ্ক্ষি নিয়ে যাবে যজ্ঞগুলো দেয়, ওইটা খায়। তখন ওরা এই বাসিগুলো বুঝায় যে দেখো ওই বামন, ওই মুই যে বামন আসন, মুই যে যজ্ঞ করো, মোর একটা যজ্ঞ যদি কাং আসে, কাং মারি পাইবে না, ওই ভক্ত লোক মারি ফেলাইছে, বই যদি ওষুধ দেন, যদি তাবিজ বানিয়ে দেন, তখন কাং মারি পাইবে না। এমন করিয়া বামনে বামনে না কাটাকাটি ডাঙাটাকি মারামারি, বুঝলেন। তখন রামচন্দ্র তখন এই কথা শোনার পরে ওই মুনি কলে, যে মুনিবার মুই তো রাজকুমার, মুই পিতার জ্যেষ্ঠ পুত্র, এক বড় বড় বেটা, মুই তো রাজা হই, যেদিন মুই রাজা হই মুই এর সমাধান করি। এই তারপরে সীতা চুরি গেল উদ্ধার করি, সব কারো জানেন। অশ্বমেধ যজ্ঞ করিম, অশ্বমেধ যজ্ঞ করিয়া পৃথিবীর যতগুলা বামন আছে সবগুলাকে ডাকায় নেব, সবগুলো ডাকায় নেব, অযোধ্যা আনিয়ে বসাই। যজ্ঞ সমাপ্ত হয়ে গেল, তখন করে রে কারো যজ্ঞের কিরা কারো সগায়, কারো যজ্ঞের কারো ভক্ত কাম টানাটানি করিবেন না, রামচন্দ্র কই, মানে যার যার যজ্ঞ যা যাই গেছে ওটাতে কাম টানাটানি করবেন না, যদি কাম টানাটানি করেন তাহলে যার টানাটানি করবেন তার বংশ বিনাশ হবে, ওকে খাইবেন না, বুঝলেন। ওই জন্য বামন গুলা যজমানি যখন করে, ওর হরম 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 হরম, তারপর গায়ে তোমার গোত্র কি, কেন ওর মন্ত্র হাতে কাটি দেয়, নাহলে ওর তো টানাটা ওর বংশ বিনাশ, বামনটার বংশ বিনাশ হবে। কাম যদি তোমার জায়গা না দেয় মনটাই দেন, ওই জন্য যার গোত্র কবার না পায় ওই জন্য বামন করা হোক কাশ্যপ নয়, ভালো বলছেন, ওই কাশ্যপের নামে। কিন্তু প্রবলেমটা কার, যদি বা এই মানুষের যজ্ঞের মাঝে এই যজ্ঞ দর্পণ আহুতি দেয়, তাহলে বামনটার বংশটা বিনাশ হবে, তোমার কিছু হবে না, বাকিগুলোর কিছু হবে না। প্রবলেম বামনের, এই যেমন ঠকায়, বুঝছেন না কথা।
আমার পূর্বপুরুষ কোন মুনির আশ্রম যা পূজা করে নাই, ভক্তি দেয় নাই। আমার মাঝি ওই ডাকে যেমন রামচন্দ্র ডাকে আনি ওটা খয়া দেওয়া করে বুঝিয়ে কিরা করে পাঠিয়ে দিছে, ওরা ভিক্ষা করি খাওয়া মানুষ। ওদের কাছে দরিদ্র বামন সেবা করে, ধনে তুষ্টি দাউয়া শূদ্র, ধনে তুষ্টিয়া শূদ্র, আর ভজনে তুষ্টিয়া বামন মুনি। বলে আচ্ছা, তাহলে এখন কথা হলো এই বামন গুলা যখন অশ্বমের যজ্ঞ শেষ হয়ে গেল, তখন রামচন্দ্র বলে, হে প্রভু, হে ভগবান রাম, আমরা এটা আসলাম, আমরা করে যাই, আমরা না যাই, আমার তোমার জায়গা দাও, তোমরা আমাকে জায়গা দাও। তখন এই বামন গুলা গঙ্গা যমুনা এল্লা নদীর পাড়ে পাড়ে বসতি শুরু করে দিল, বুঝছেন? ওল্লা নদীর পাড়ে পাড়ে বসে ওই বারাম বারাম ফারাম ফারাম ফুরু ফুরু ফাটাফুটু করে, আর মাকে খাওয়া দাওয়া খায়। সত্য তাহলে বুঝলেন? আচ্ছা, এখন ভাই এই যে অমৃত কথা, তোমরা আমরা অমৃত পান করছি, পান করছি, আর কোন দিন এক ফোঁটা পড়ছে তার জন্য ব্রাহ্মণ শুক্রবার ডুবি টাকা যায়। আল্লাহ বলছেন আমারও মাসি বুঝায়, আমারও মাসি ভুজু ভুজু করে ডুবতে, বুঝছো না? বুঝে ভাই, এইটা হচ্ছে সত্য কথা। কি বুঝবেন না? নাই বাবা, বুঝছেন না? ঠিক আছে, ধন্যবাদ। এই যে অমৃতের কথা, আর ওই যে সব কিছু জানে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু জানে, সেই জন্য মহারাজের ভগবান, মহারাজ ভোগ বিলাসের অধিপতি। কেন করে ভোগ করা লাগে এটা শিখায়, কেন করে বিলাসিতা করা লাগে এটা শিখায়। ভোগ আর বিলাসের অধিপতি। তো ভোগ করা লাগে মাটি, কি ভোগ করা লাগে? বিলাসিতা করা লাগে বেটা বেটি, বাপ মা মাইয়া সাওয়া গেটি গোষ্ঠী। এই জন্য ভোগ আর বিলাসের অধিপতি গায় মহারাজ। এই মহারাজটা সারা পৃথিবীর মানুষের স্বাধীন করে দিয়ে আমার নারায়ণী সেনাগুলো যুদ্ধ করছে। এই জন্যে মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ আফ্রিকা স্টার, প্যাসিফিক স্টার, বার্মা স্টার, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মেডেল সমস্ত গুলো দিচ্ছে। মহারাজ যুদ্ধ করি নাই, প্রিন্সেস যাবো কথা যুদ্ধ কাজ করছে আমার নারায়ণী সেনা। আমার নারায়ণী সেনাটা সুপার স্ট্র্যাটেজিক পাওয়ার আছে, বুঝছেন? সুপার স্ট্র্যাটেজিক পাওয়ার। যখন মহারাজা ভারতবর্ষের সাথে চুক্তি করে ভিআই নান্দা পাসের কুচবিহার কমিশনার হয়া, তখন নান্দাপাই কইলে মহারাজ তোমার কত অস্ত্র বস্ত্র আছে, হাতি ঘোড়া আছে, সব লিস্ট করে আমাকে দেও, আমরা দিল্লি পাঠাবো, দিল্লির অর্ডার। তোমরা তো সামনে হয়ে গেছেন, আমি ভারতবর্ষের মিলিটারি সব ব্যক্তি। হ্যাঁ, তারপরে মহারাজা ওই জগদীবেন্দ্রনাথ বাহাদুর কমিশনার নিয়া, মনে রাখবেন শীতলকুচি ব্লকের কুচবিহার শীতলকুচি ব্লক, ওর মাসিটার নাম আছে নগেন ঘোষ। ও নগেন ঘোষের বাপ ওমায় নারায়ণী সেনা আসলো। উয়ার বাড়ি যা গেছে, ওর বাপের নামটা তো মনে নাই, ওই নগেন ঘোষটার নামটা মনে আছে। ও কইলে ফাল্লা আমরা ভারতবর্ষের তুমি চুক্তি করছো, ভারতবর্ষে এই যতগুলো আমার দিয়ে আছে সব দেওয়া নাগে, তো তোর অস্ত্রগুলো তোর বাড়িতে আছে সবগুলো দিয়ে দেবে। তখন ওই নগেন ঘোষের বাপ বলে হু হু করে কাঁদিছে, মহারাজ আপনি কি, তোমরা কি ভুল করলেন মহারাজ?
কি ভুল করলেন, কত বড় ভুল করলেন মহারাজ। বলে যা হয়েছে হয়েছে, মুই করছো তা দে, এখন দে, কোটে কত অস্ত্র আছে সব দে। কাঁদি কাঁদছে, ওই এই ঘর দাও নিয়ে যাও। ট্রাকে ভর্তি করিয়া আমার অস্ত্রগুলো দিল্লি নিয়ে গেছে। দেখছেন, কারণ যুদ্ধটা তো জগদীবেন্দ্র নাম করে নাই, যুদ্ধ করছে আমার নারায়ণী সেনা। আমার নারায়ণী সেনার তো সুপার স্ট্র্যাটেজি পাওয়ার আছে। তখন থেকে আমার এই মানসিকগুলা যেগুলা নারায়ণী সেনা আসলো, এগুলা যে অলৌকিক শক্তি আসলো, যে এগুলা আমার সাথে যাবে, আমরা কাউকে দিব না। কারণ এটা প্রয়োগ করার এখন জায়গা নাই, প্রয়োগ করবো না। ওদের শতকে নিয়ে গেছে সিলারা প্রোগ্রাম। নাটি খেলা দেখছেন না? নাটি খেলা দেখছেন না? আমার মাসে নাটি দিয়ে মাসে মাথার ডাঙায় নাই, নাটি আঙ্কার ঘুরিয়ে ছাড়ি দিছে। আর যা ডাঙবার কাছে সেগুলো মাসে বসিয়েছে না, যদি নাটি ছাড়ি দেয় ফাঁকে পিটি ফাড়াবে, মাথা ফাড়াবে ডাঙায়। নাটি দেখছে না, শূন্যের সাথে ঘুরি ঘুরি মাথা ফাটে দেবে, পিটি ফাটে দেবে, মারি বলে যাবে। বুঝি একদিন মোর একজন বন্ধু আসলো, ওর নাম হচ্ছে সাধুরা। সভ্যতার পরিচয় আছে না? সভ্যতার পরিচয় পাইছেন? ওটা লেখা আছে কিন্তু সাধুরা দাস, সাধুরা লেখা আছে, পরিচয় কেন? ওই সাধুরা দাস মোর ভবন বই দেয়, 2 নম্বর ভবন বই। তো আমি পুষ করছম, আরে তুই এগুলা যদি জানিস ওখানে দেখাও তো। তখন বলে ঠিক আছে, তো কার শত্রু আছে? মুখের শত্রু তো আছে, তা দেখ যদি এটা করি পাই তোমায় দিছে, সন্ধ্যে সময় দিছে ছাড়িয়া মুখ দেখা দিয়া আমি তো চলে গেল। ডাঙে আছে হাতে কাছে আসি গেল, যেমন নাচিছে রক্ত টক্ত, দেখ ডাঙে আছে। পরে শুনলুম উমায় এখন হসপিটালে ধরা গেছে, মান করবে না, এখন মারি ধরেছে ডাঙা গেছে। তারপরে উমায় কান্দি বেড়ায়, ভয় পায়, কায় ডাঙাল, কায় যে ডাঙাল শূন্য মতারি কিছু মাথায় ডাঙা নেই ফেলো। তাহলে বলছেন তো এইটা সত্য কথা। আরেকবার ওই যে মাসান গণকৌশলের কথা বলছো না, মই কোনো এই মাসান ঠাকুর দেখা তোরে কেন করে দেখি পাবো না রে, ওর এক স্বর্গমত্তে এক হয়, তুই একটা ঠাং হতে একটা ঠাং ভয় খাওয়া যাবে। তুই যদি সব থাকিস মুই কেন ভয় খাই? ঠিক আছে, তা তুই উপোস থাকা নাকি? থাকি উভয় উপর রাখলো, মুই উপর রাখবো না। রাতে গভীর রাতে যখন কাম যেন না না হয়, না সংসদ না হয়, নির্ঝুম জায়গা নিয়ে গেল, নিয়ে যায় আমার ওই পূজা ওসাই, ওসার পরে দেখালি তো মুই যে বগলত আইসাম, মুই বগলত আসলাম যায় চলে গেল, রাগ হয় চলে গেল। বগলত তুই টাকা বলবো আর কোথায় মানছি হচ্ছে তাহলে অনুদার থাকলে না মুসল মারি ফেলাই গেল, তারপর চলে গেল। তোমার তুই আসিস যে ওই জন্য না থাকে না দেখা রাগ হয়ে চলে গেল। দেখ এগুলো ঠিক আছে, তার মুই ভালো তো দেখলুম না, কোটে ঠ্যাং কোটে মাথা কোটে কি চলে গেল, তুই শব্দ শুনছ। তারপরে ঠিক আছে মুই তোর ওটা পাঠিয়ে দিন, তোর বাড়ি পাঠিয়ে দিন, আসাম বঙ্গাইগাঁও আর এদিকে না গোস্বামী মারি পাঠিয়ে দিছে। আসিয়া আমার দরজা থাক 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 করে মারে, ঢাকা 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 ভূমিকম্প তুলে দিছে। ডাকু যেমন দরজা ভাঙায়, মুই তখন নাটি আসবো বলো, নাটি কোন সামা শুরু বাচ্চা রে দরজা দিয়ে গেলে খুলি দেন কিছু নেই। কালকে খবর গাল পারলাম, গাল পাড়ে গেল ওই যে ঘুমাইছিলাম নাটি প্রিয়া খাবে পরে এমন পরিমাণ গালা সিপিট হচ্ছে, আমি জ্যাকারি তুলে দিচ্ছি মরি যান। তোর কাছে যদি এখন হয় তাই আমার ওটা আমি করছো না, তবে ছাড়িয়ে দিচ্ছে। তা সঙ্গে সঙ্গে আসছো না, আজকে করছো না, পরের দিন আসছো না, আজকে এই এখন কাক পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছে না মানে গেছে মারি ফেলে তোর গালা সিপিট হচ্ছে, তুই যেটা না করলে তখন মারি ফেলে কি করছো?
ওই এমন করছে ওই গালি কোন সুরে ওই গালি করছে যে ওই জন্য ধরতে থাকি। এই জন্য যেগুলা মই প্রমাণ পাইছ সেই কথাগুলো পেয়েছ, ঠিক আছে? হ্যাঁ, কি বিষয় হয়েছে না নেই? হ্যাঁ, এখন কথা হলো এই ওই ধনানন্দ মহারাজ ওকে কয়া গেছে যে মহারাজ আমি যতদিন বাঁচি আছি আপনার সঙ্গে আছি, আর আমি প্রতিজ্ঞা করলাম আমি এই রাজ্য গঠন করিয়ে ছাড়ব। সঙ্গে সঙ্গে পরের দিন তোর সোজায় চলে গেছি গৃহমন্ত্রণালয়, গৃহমন্ত্রের চিফ সেক্রেটারি আলাপ করিয়া 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত আলোচনা করছে, মুখ পায়ে নাই, অন্য কাজে ব্যস্ত আছেন। ফের ফোন করতে করতে কোটে কোটে ফোন করিয়া তারপরে আমার ফোনটা নাগে দিছে। তত ফোন নাতি হলো না বাড়ি, নাতি ফোন নিয়ে নাতি ব্যস্ত, নাতি গেলে মোর পাওয়ারলেস, কিছুই করি না বাবা, এটা মুশকিল। যত বড় সাধন হোক তাহলে আসি আমি হটলাইন নাড়ে কি করবো 2 দিন আছে ওই যুগের জন্য মোবাইলের কালেকশনটা বিশ্রান্ত হবে। তারপরে তো ফির ফোন করে গৃহমন্ত্রী ফোন করছে, মুনি সাধুরা ফোন করছে, তখন মুখ ফোনটা করবো গুলোর সাথে মোর 15 মিনিট আলোচনা করছে, বাকিগুলো আলোচনা করছে, ভালো করছে। তারপরে প্রধানমন্ত্রী আসে আমেরিকা গেল না, আমেরিকাতে আছে ওর সাথে আলাপ করবে নিচ্ছে, আর কি হয় খবর দেবে। হ্যাঁ, তবে আজকে এটাই আসার উদ্দেশ্য। আজকাল যে তোমার সাথে আমি আলোচনা করবার লাগছে, এই বিশ্ব মহাবীর শ্রীলালের জন্মজয়ন্তী যতগুলা অনেকগুলা মানসি আসছে, সারা ভারতবর্ষের মানসি আমার জন্য গর্বিত। সবাই প্রতিজ্ঞা করবার লাগছে যে কুচবিহার, আমার কুচবিহার সাথে আছে, সবাই সব রাজবংশী এক, সমস্ত ভারতবর্ষের ক্ষত্রিয়বাসী এক হয়ে গেছে, বুঝছেন? এখন কথা হল মুই এই জন্য তোমাকে অনুরোধ করবার আছ, মুই এই যে তোমার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি ঘুরবার লাগছ, তা মোক একটু ইয়ে করা লাগবে। মুই এখন সারা ভারতবর্ষ ঘুরিনি, ওই জন্য তোমার খবর আছ। এই বাকি এলাকাগুলো তোমার নিজ নিজ দায়িত্ব পালন করবেন না করবেন? হ্যাঁ, পালন করবেন। এখন সারা ভারতবর্ষের মানুষের সাথে আমি আলোচনা করেন, সমস্ত নেতাগুলোর সাথে আলোচনা করেন, আর ওনারা সবাই উৎফুল্লিত হয়েছে মোর সাথে দেখা করার জন্য, আর মুখ বুঝাইছে যে আমরা 65% ক্ষত্রিয়বাসী আছি, ভোট ফর সিট ফর পাওয়ার, 60% ক্ষত্রিয়বাসী যদি এক হয় দেশটা আমার। ওই জন্য আমি এই মার সাথে দেখা করতে চাই, যেহেতু উনি একটা হয়েছে। হ্যাঁ, তা ওই জন্য আসছেন। আর একটা কথা হল কি, এইবার প্রোগ্রামত অনেক টাকা খরচ হচ্ছে, প্রত্যেক বছরে যত মানুষই যান, এই বছর কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মানুষের তো যায় না, কথা আমি জান। হ্যাঁ, বেডিসাগুলো বেশি গিয়েছে, জড়া থাকলে যায় না। তো শোনো, এই জন্য মুই তোমার খবরদার করে রাখুন, তোমরা কিচ্ছুই করে পাবেন না, তোমরা কিচ্ছুই করে পাবেন না, আর তোমার পরিবারও দিবে না, তাহলে মৃত্যুর অপেক্ষা করো। এমন করে প্রজেক্ট করা আছে আমার জন্য, বুঝছেন? এমন করে প্রজেক্ট করা আছে আমার জন্য। সেতু ভাই, মোর বড় জোরে অনুরোধ,
তোমার ছাওয়ার মুখ দেখো, ছাওয়াটা কোলে নিয়ে দেখো, তোমার কিছু করিবার না, তোমার ছাওয়া কোটে ছাড়ি যাবে, কোটে ছাড়ি যাবে ছাওয়া। এটা তো সবগুলো শেষ করছে। সেই জন্য আমার মাসে পাগলা কুকুরের মধ্যে এই প্রান্ত থেকে উপরান্ত দৌড়াদৌড়ি করবার লাগছে। কতদিন বাঁচবো ভাই? তো সব বাঁচবে। এই জন্যে ভাই ওই সাধুর কথাটা মোর পুরা বিশ্বাস হয়েছে, ভাবনে নাই যে ঝান্ডা উঁচা रहेगा हमारा দুর্ভোগের কাজ, ডান্ডা উঁচা रहेगा हमारा ক্ষত্রিয়ের কাজ। ডান্ডা যদি খাড়া হয়ে থাকে তাহলে শুনে ঝান্ডা থাকবে। এই জন্য আমার অনুরোধ, আরো কারো কথা শুনবেন? শুনবেন কারো কথা? তোমার এটা মহাভারত কহাবত সবাই আমরা জানি, কাটা দিয়ে কাটা তোলে। ভাই আমরা সবাই জানি পার ভিতরে যদি কোনো জায়গায় কাটা ঢুকে তাহলে কাটা ভাঙি যদি থাকে ভিতরে, তাহলে বাইর করার জন্য কাটাই ব্যবহার করা লাগবে, নাহলে তুলে কাটি তুলে যাওয়ার আগে ক্ষতি হবে। কাটা দিয়ে গুটি গুটি তোলা লাগে। তা আমরা কারো কলজা ধানি গেছি, ঢুকছি সব কলজায় ভিতরে, আর ওরা আমার মানসিক দিয়ে আমরা কাটা, আমরা কখনটা হারছি, আমার কাটা কতগুলো নিয়ে আমাকে গুটি গুটি তোলার চেষ্টা করবে, আর করবার নাই। বুঝছেন? এই কাটার হুঁশ থাকা দরকার। আরে গুটি গুটি বা তুললু, যখন গুটি গুটি তুললু কোপ দিয়ে তোলাই, এই যা ফোড়াইছে, যা কাটাটা ফোড়াইছে ভাঙিয়া টুকরা টুকরা ফোড়াইছে, আর তুই গুটি গুটি বার করে দিলু, নাহলে তোটা মরে, বার করে দিলু। হ্যাঁ, যখন বার হয়ে আসিল, যখন দেখালু এই কাটাটা ফোড়াইছে, ওই বালিকে জানবে যে এই কাটাটার কিছু করি পাবে না, যে শেষ। কিন্তু যেই কাটাটা গুটি গুটি তুলিল ওইটাই ডেঞ্জারাস। বুঝলেন? প্রথম টার্গেট হবে ওই কাটাটা বিনাশ করা, ওই কাটাটাকে বিনাশ করা। কে সত্য না মিথ্যা? যেমন জায়গা ফেলে দেবে এমন করে বিনাশ করবে, বোঝার ঘুরিয়ে না পায়, মূলে বিনাশ করে দেবে। সত্য না মিথ্যা? এই জন্য ভাই মানুষের বুদ্ধি ধরবেন। এই জন্য ভাই এটা বহুত শুরু হয়েছে, আমার মানুষের বিনাশ করার চেষ্টা না গেছে, ভাঙার চেষ্টা করবার লাগছে, বহুত প্ল্যানিং করবার লাগছে। বুঝছেন? যাবেন কারো কথা শুনবেন? হ্যাঁ, তোমার যদি লোভ দেখায় তো জানবে তোমার বিনাশ করার প্ল্যানিং করছে। এই জন্য আরো কতগুলো কথা আছে যেগুলো বারবারই করুন, যে প্রকাশ্য পাওয়া যাবে না, সময় মতো করুন। গ্রুপে গ্রুপে রাজবাড়ি যাবেন, যখন আমি আসেন মোর ঘুম নিদ্রা অন্য কথা নাই, পালে নাগাল পালে কথা আলোচনা করুন। গতিকে আজকাল এই আলোচনার উদ্দেশ্য হল এটাই। তো তোমরা সবাই দায়িত্ব নিবেন তো না নেবেন? ঠিক আছে, ধন্যবাদ। তখন যেমন করে বারবার ঘুরে ঘুরে আসবেন দেখছেন, এমন করি কিন্তু এখানে না আসেন। বয়সটাও হয়েছে, বুড়া বয়সের নাম লাগাইছেন। হ্যাঁ, আর যখন মুই এপাকে ওপাকে যাই কারণ আইসে, কারণ 7 দিন 8 দিন 10 দিন 15 দিন খাওয়া নাই, ফাঁকাস ফাঁকাস করে বেড়ান, খালি ইডলি আপনার খান, কিছু খাওয়া যায় না। কারণ আমার এই ঠেকার নাবি আর ওই ঠেকার নাবি পার্থক্য আছে। কি কি যে বানায়, কি কি যে ওগুলো এখন বদস কি যে খায়, দেখলে তখন ভয় লাগে যায় না।
ওই কতবার কম যে ভাই মুখ খালি চাল সিদ্ধ করে দেব, চাল সিদ্ধ করে দেব নবম ভিতর, এই চাল সিদ্ধ করে নবম তো চালুর ভেতর ভুড়ু ঘুরার মতো চাল তৈরি করে খাওয়া যায়। হ্যাঁ, তেমন করে সময়ও নাই, খাবারও পাও না। ওই কখনো কখনো ইডলি যদি কোনো জায়গা বানায়, নাহলে নাইকেলের ডাবের জল খায় খায় কাটা, বুঝছে? কিন্তু কান্না পায় কয়েক মরা ছিল, সে খায় না, এগুলো খায় না। মোট পেটে কামড়ে খাক না মানে খাবার না বানা। ওই তখন এটুকুন আসি প্যাট ভরে খাক, ঠিক আছে? তেমন করিয়া তোমার যদি আশীর্বাদ থাকে, মুই কতদিন উপাস থাকাম থাকাম, কিন্তু কাজ করি, ঠিক আছে? আমি নিশ্চিন্ত নাকি? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তা আর একটা আমার অনুরোধ, যে এইবার ফান্ডিং কম হয়েছে, এবার প্রোগ্রামটা ভালো হয়েছে না নাই, কেমন হয়েছে? এলইডি লাগাছি, সামনের বছর আরো তোমরা আরো উজ্জ্বল করবে, হয় না ভাই? দিন দিন আরো উজ্জ্বল হবে, ওই এলাকাটা পুরো লাইটে লাইট হয়ে যাবে, গভর্নমেন্ট লাইট হবে। হ্যাঁ, এয়ারপ্লেট ফান্ডের থেকে যাবে, ওটা না ফান্ডের থেকে ব্যবস্থা করা হবে, ওটা না সেরকম ব্যবস্থা করা হবে, ঠিক আছে? তা এই যেটা ফান্ড আছে এটা দিবেন না, না দেবেন? ডিউ আছে কিন্তু বহুত, ওই জন্য ওই দেখেন তোমার কয়দিন হলে আসলে তাতে তোমার পাশে পাশে আসছে না, তোমরা মনে করছেন ওই এমনি কেন আবার আসুন, এমনি এই সময় নাই। মালিক গুলা আসিয়া কয়েক এলাম উঠে নাই, রন রন রন, হ্যাঁ, ওই কিছু কিছু দিয়া থামে দিয়েছেন, খাওয়া বুকত খাবার খাবার খাবার, ঠিক আছে না? বুঝছেন? তাহলে কি পূরণ করবেন? হ্যাঁ, ঠিক আছে। দেখেন, তোমরা যেটা দান করবার লাগছেন, এটা মা চরণ, বাবা বার চরণ, মা ভর্তি আর বাবা বরাহ চরণ দান করে, তারই প্রসাদ এটা, তারই খাওয়া খাওয়ার লাগছেন। এই প্রসাদ তোমরা যেটা দিচ্ছেন, এটা তোমারই খাওয়ার জন্য, কি সত্য না মিথ্যা? তাই জন্য এমন করবেন না, ঠিক আছে? তাহলে তোমার আগের জীবন লক্ষ্য করি দেখো, আর বর্তমান জীবন লক্ষ্য পরিবর্তন হচ্ছে না, নাই আর? তা মনে রাখবেন, কতবার বলছো 33% ওমেন্স বিল পাস হয়েছে পার্লামেন্টও, যতগুলা রাজ্যসভা লোকসভা আছে তাদের 33 জন বেডি সমাজ পার্লামেন্টে যাবে, এই ডিলিমিটেশন হওয়ার পরে, বুঝলেন? ওদিকে আমার বেড়িসা মাসিগুলা মা ভবানী সকালে যুদ্ধ লাগবে, আলোচনা করা লাগবে, ভোট করছে সিট পাওয়ার, তোমার পার্লামেন্টে যাওয়া নেবে, ঠিক আছে? এই ধানের গোড় বাফের খবর তলব লুকিটাকে কিচ্ছুই করি পাবেন না, কিচ্ছুই করি পাবেন না, ঠিক আছে? ধন্যবাদ। তা আজকের আলোচনা এই পর্যন্ত। তো সবাই খাড়া হয়ে বাবা চরণ ধনী ধনী।